أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীল মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের এক অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আমি যেমন ভাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ নবী পাঠিয়েছি। সমস্ত কিবলার চেয়ে তোমাদের কিবলা শ্রেষ্ঠ, সমস্ত নবীগণের চেয়ে তোমাদের নবী শ্রেষ্ঠ, আর সকল নবীর উম্মতের চেয়ে এই নবীর উম্মত তোমরা উম্মত হিসাবে সর্বশ্রেষ্ঠ। আমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের বিচারের পরে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ কোন নবী রাসূলকে জান্নাতে প্রবেশ করতে দিবেন না। আর যতক্ষণ পর্যন্ত আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ পর্যন্ত কোন নবীর উম্মতকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। এই সমস্ত আয়াত এবং হাদিসের দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমাদের নবী হলেন সমস্ত নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ, আর এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা হলাম সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কথাটা আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবে। হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ এই কথাটা প্রমাণ করবেন বলে যে আয়াতে ঘোষণা দিয়েছেন, এই আয়াতটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। আয়াতের তাফসীর বুঝার আগে আমাদের মনে রাখতে হবে যে পবিত্র কোরআনের ব্যাখ্যাকেই কোরআনের তাফসীর বলা হয়, কিন্তু কোরআনের ব্যাখ্যা যার যেভাবে মনে চায় সেভাবে করলে হয় না। যার যেভাবে মনে চায় সেভাবে ব্যাখ্যা করলে এটাকে মন গড়া তাফসীর বলা হয়।
হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মান ফাসসারাল কুরআন বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। কেউ যদি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে তাহলে সে জাহান্নামী হওয়ার জন্য আর কোনো গুনাহ লাগবে না, একটা গুনাহই যথেষ্ট হবে। কাজেই কোরআনের মন গড়া ব্যাখ্যা করা ভয়ঙ্কর মহাপাপ। তাই প্রশ্ন জাগে, তাহলে কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কোরআনের সহি ব্যাখ্যা পাওয়া যায় 6 ঠিকানায়। প্রথম ঠিকানা হলো, কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা যদি আল্লাহ কোরআনেরই ভিন্ন আয়াতে বলেন তাহলে সেখানে কোরআনের ব্যাখ্যা কোরআনেই পাওয়া যায়। কোরআন হলো কোরআনের অন্য আয়াতের সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা। আর যদি কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা কোরআনের অন্য আয়াতে পাওয়া না যায় তাহলে কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানায় খুঁজতে হবে তার সহি ব্যাখ্যা। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার দ্বিতীয় ঠিকানা হলো রাসূলের হাদিস। কোরআনের সহি ব্যাখ্যা পাওয়ার তৃতীয় ঠিকানা হলো সাহাবায়ে কেরামের জিন্দেগি। কোরআনের সহি ব্যাখ্যার চতুর্থ ঠিকানা হলো তাবেঈনের বিবরণ। কোরআনের সহি ব্যাখ্যার পঞ্চম ঠিকানা হলো মুজতাহিদ ইমামগণের বিশ্লেষণ। কোরআনের সহি ব্যাখ্যার 6 নম্বর ঠিকানা হলো আরবি অভিধান এবং আরবি গ্রামার। এর বাইরে কোরআনের সহি ব্যাখ্যা নেই। কোরআনের সহি ব্যাখ্যার ধারাবাহিকভাবে 6টি ঠিকানা আছে, এলোমেলো ভাবে না, ধারাবাহিকভাবে। কোরআনের সহি ব্যাখ্যার প্রথম ঠিকানা স্বয়ং কোরআন। কোরআনের সহি ব্যাখ্যার দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস। বাকি 4 ঠিকানা সম্পর্কে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি না। আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি আপনাদেরকে তাফসীর থেকে কিছু কথা শোনাবার জন্য। সে আয়াতটি হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াত। এই আয়াতের ব্যাখ্যা রাসূলের একটি সহিহ হাদিসে উল্লেখ আছে। দুনিয়াতে যত হাদিসের কিতাব আছে এর মধ্যে সবচেয়ে বড় নির্ভরযোগ্য এবং সবচেয়ে বড় সহিহ হাদিসের কিতাব হলো সহিহ বুখারী শরীফ। সহিহ বুখারী শরীফ 2 খণ্ডে সমাপ্ত। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে একটি অধ্যায় আছে কিতাবুত তাফসীর, তাফসীরুল কুরআন অধ্যায়। সহিহ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের তাফসীরুল কুরআন অধ্যায়ে এই সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের যে তাফসীরটুকু লেখা আছে আমি রাসূলের হাদিস থেকে সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য। আমরা সবাই এই কথায় বিশ্বাসী কিনা? একদিন সারা দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহর সামনে হাসরের মাঠে দাঁড়াতে হবে দুনিয়ার জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্য। সেই দিন হাসরের মাঠে দাঁড়ানো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামের ওই সমস্ত উম্মতদেরকে জিজ্ঞাসা করবেন যারা বেঈমান অবস্থায় মরে গিয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরলে কেন? মরণের আগে ঈমান আনলে না। কথাটা বোঝার জন্য নূহ আলাইহিস সালামের উম্মতদের সম্পর্কে আগে থেকে আমাদের একটু ধারণা থাকা দরকার। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার 1200 বছর পরে আল্লাহ দুনিয়াতে নূহ আলাইহিস সালামকে পাঠাইছিলেন।
নূহ আলাইহিস সালামকে যখন আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন তখন সারা দুনিয়ার সমস্ত মানুষ কুফর এবং শিরকে লিপ্ত ছিল। নূহ আলাইহিস সালাম তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন, কুফরি গুনাহ ছেড়ে দিয়ে, শিরিক গুনাহ ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করার দাওয়াত দিলেন ৯৫০ বছর। ৯৫০ বছরের দাওয়াতে ঈমান আনলো মাত্র ৪০ জন। নূহ আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে দাওয়াত দিলেন কতদিন? ৯৫০ বছর। ঈমান আনলো মাত্র ৪০ জন। ৪০ জনে ঈমান আনার পরে আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, এই ৪০ জন ছাড়া বর্তমান দুনিয়াতে আর যত মানুষ আছে আমি আল্লাহ এদের মনের খবর জানি, এরা কেউ কোনোদিন ঈমান আনবে না। তাহলে নূহ আলাইহিস সালামের যুগে দুনিয়াতে ঈমানদার কতজন ছিল? এই ৪০ জন ছাড়া তার যুগে দুনিয়াতে আর যত মানুষ ছিল আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলে দিলেন, আমি এদের সকলের মনের খবর জানি, এরা কেউ ঈমান আনবে না। তখন নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন। কোরআনে সেই দোয়ার বিবরণ দিয়ে আল্লাহ বলেন, وَقَالَ نُوحٌ رَبِّ لَا تَذَرْ عَلَى الْأَرْضِ مِنَ الْكَافِرِينَ دَيَّارًا إِنَّكَ إِن تَذَرْهُمْ يُضِلُّوا عِبَادَكَ وَلَا يَلِدُوا إِلَّا فَاجِرًا كَفَّارًا। এর অর্থ হলো, আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম দোয়া করে বলেছিলেন, হে আল্লাহ, যেহেতু আপনি জানেন এই ৪০ জন ছাড়া এই দুনিয়ার আর কোনো মানুষ কোনোদিন ঈমান আনবে না, কাজেই এদেরকে যদি আরো বাঁচতে দেন তাহলে এরা যে সমস্ত সন্তান জন্ম দিবে ওই সমস্ত সন্তানদেরকেও এরা বেদিন কাফির বানাবে। কাজেই মানুষের ভবিষ্যৎ সন্তানদেরকে কুফর থেকে রক্ষা করার জন্য এই সমস্ত মানুষকে আপনি দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যান। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করে নূহ আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি বিশাল একটা জাহাজ তৈরি করুন, যেই জাহাজে আপনার অনুসারী ৪০ জন আর সকল প্রকার জীব জন্তুর এক জোড়া হাতি, এক জোড়া মহিষ, এক জোড়া গরু, এক জোড়া ছাগল, এক জোড়া কুকুর, এক জোড়া বিড়াল, আল্লাহর জগতে যত রকমের জীবজন্তু আছে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া, আর আপনার অনুসারী ৪০ জন সহ আপনি সেই জাহাজে আরোহণ করবেন। আমি বিশ্বজোড়া বন্যা দেব, এই বন্যার মধ্যে আপনার জাহাজ ভেসে উঠবে, এই জাহাজে যারা আরোহণ করবে তারাই শুধু বাঁচতে পারবে, আর বাকি দুনিয়াতে যত বেঈমান কাফির আছে সবকে আমি বন্যার পানিতে ধ্বংস করে দেব। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুম মতে জাহাজ তৈরি করলেন, অনুসারী ৪০ জনকে নিয়ে সকল প্রকার জীবজন্তুর এক জোড়া নিয়ে জাহাজে আরোহণ করলেন। আল্লাহ সারা বিশ্বে বন্যা দিয়ে এই ৪০ জন ছাড়া দুনিয়ার সমস্ত বেঈমানদেরকে ধ্বংস করে দিলেন। বুঝে থাকলে বলুন তো, এদের কাছে কোন নবী এসেছিলেন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য? কতদিন পর্যন্ত দাওয়াত দিয়েছিলেন? কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ঈমান আনবে না, এই জন্য আল্লাহ শেষ পর্যন্ত এদেরকে ধ্বংস করে দিলেন। এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবে, তোমরা বেঈমান অবস্থায় মরেছিলে কেন? এরা বলবে, আল্লাহ, ঈমান আনার জন্য, কোন ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কোন নবী দুনিয়াতে আমাদের কাছে গেছেন না, এই জন্য আমরা জানছি না বেঈমান হইয়া মরলে যে জাহান্নামে যাইতে হবে। যদি কোন নবী দুনিয়াতে যাইতেন, আমাদেরকে ঈমানের দাওয়াত দিতেন, তাহলে অবশ্যই আমরা ঈমানদার হইয়া মরতাম, আমরা বেঈমান হইয়া মরতাম না।
কথাটা কি সত্য বলল? মিথ্যা। এই মিথ্যা কথা যখন তারা হাসরের মাঠে আল্লাহকে বলবে, তখন আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবে, আপনার উম্মতেরা কি বলে? নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আপনি নিজে জানেন, আমি দুনিয়াতে গিয়েছি, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছি, বেঈমানেরা দাওয়াত কবুল করছে না। এখন যদি তারা বলে আমি গেছি না, তাদের বলায় আমার কিছু আসা যায় না, আপনি নিজে জানেন আমি গিয়েছি এবং দাওয়াত দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নূহ আলাইহিস সালামকে বলবেন, আপনি যে দুনিয়াতে গিয়েছিলেন, দাওয়াত দিয়েছিলেন, বেঈমানেরা কবুল করে নাই, আপনার এই দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কি? এই প্রশ্নের জবাবে নূহ আলাইহিস সালাম হাসরের মাঠে কি বলবেন, ওই কথাটা বোঝার আগে এখানে একটা প্রশ্নের জবাব আমাদের বোঝা দরকার। প্রশ্ন হলো, পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর বিচারে সাক্ষীর দরকার হয় না, আল্লাহর বিচারে সাক্ষীর জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহ বলেন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট। মানুষের বিচারে সাক্ষীর দরকার হয়। কোন আদালতের বিচারপতি যখন মানুষ হয়, তখন সেই আদালতে সাক্ষীর দরকার হয়। যে আদালতে আল্লাহ নিজে হবেন বিচারপতি, সেই আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। আমরা একটু ভালোভাবে বুঝে নেই, মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন, আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন? মানুষ বিচারক নিজে দেখে না কোন দিন কোন লোকে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটায়, বিচারকে নিজে দেখে না। কাজেই মামলা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা বিচারকে যাচাই করতে চায়। এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার। আপনারা কি মনে করেন আল্লাহও দেখেন না কোন দিন কোন জায়গায় কার দ্বারা কোন ঘটনা ঘটে? তাহলে আল্লাহ সাক্ষী নিয়ে কি করবেন? আল্লাহ তো নিজেই দেখেন। বুঝলেন কিনা? মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন? মানুষ বিচারকে দেখে না কার দ্বারা কোন ঘটনা ঘটলো, মামলা সত্য না মিথ্যা। এই জন্য মানুষ বিচারকে সাক্ষীর জবানবন্দির দ্বারা ঘটনার সত্যতা যাচাই করতে চায়। এর বিপরীতে আল্লাহ নিজেই দেখেন কোন দিন কার দ্বারা কোথায় কোন ঘটনা ঘটে। এই জন্য আল্লাহ কেন সাক্ষী নিবেন? কি যাচাই করবেন? আল্লাহর তো কোনো যাচাই করার দরকার নাই। এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয়। কিন্তু নূহ আলাইহিস সালাম যখন বলবেন হাসরের মাঠে, আল্লাহ আমি দাওয়াত দিয়েছিলাম, বেঈমানেরা গ্রহণ করেনি, তখন আল্লাহ বলবেন আপনি যে দাওয়াত দিয়েছিলেন আপনার কোনো সাক্ষী আছে কিনা? আমরা একটু আগে বুঝলাম আল্লাহর বিচারে সাক্ষীর দরকার হয়। নূহ নবীকে আল্লাহ কেন সাক্ষীর কথা জিজ্ঞাসা করবেন? এর কারণ অন্যটা, ঘটনার সত্যতা যাচাই করা না। আল্লাহ জানেন নূহ নবী যখন সাক্ষী পেশ করবেন, তখন বেঈমানেরা হাসরের মাঠে সাক্ষীর ব্যাপারে একটা জেরা সৃষ্টি করে দিবে হাসরের মাঠে। ওই জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে, সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ হয়ে যাবে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। এই কথাটা হাসরের মাঠে প্রকাশ করার জন্য আল্লাহ নূহ নবীর কাছে সাক্ষী তলব করবেন, ঘটনার সত্যতা যাচাই করার জন্য নয়। কাজেই আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন আপনার দাবির পক্ষে আপনার কোনো সাক্ষী আছে কিনা? নূহ আলাইহিস সালাম বলবেন আমার সাক্ষী আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন কারা আপনার সাক্ষী? তিনি বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী। বুঝে থাকলে বলুন তো, হাসরের মাঠে নূহ নবী তার পক্ষে যাদেরকে সাক্ষী মানবেন তাদের তালিকায় কি আপনারাও আছেন? আছেন কি না? আপনারা কি হাসরের মাঠে নূহ নবীর পক্ষে সাক্ষী দিতে রাজি আছেন?
আল্লাহর রাসূল বলেন নূহ আলাইহিস সালাম যখন বলবেন আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সমস্ত উম্মতেরা আমার সাক্ষী, তখন আল্লাহ আমার উম্মতকে আগে জিজ্ঞাসা করবেন, বলো তো এই ব্যাপারে তোমরা কি জানো? আমার উম্মতেরা সাক্ষী দিবে আল্লাহর দরবারে, হে আল্লাহ আমরা সাক্ষী নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিয়েছেন, বেঈমানেরা গ্রহণ করে নাই। নবীর বিরুদ্ধে সাক্ষী দিবেন আপনারা না নূহ নবীর পক্ষে? এই সাক্ষীটা দেওয়া মাত্রই ওই সমস্ত বেঈমানেরা আপনাদের বিরুদ্ধে একটা অনাস্থা আনবে। কি অনাস্থা? তারা বলবে আল্লাহ আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এদের কেউ দুনিয়াতে ছিল না, কোন নবী গেলেন কিনা তারা তা দেখতে পারে না, নবী দাওয়াত দিলেন কিনা তারা তা শুনেনি, আমরা কবুল করলাম কিনা তারা কেমনে জানে? তারা তো ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিল না, ঘটনা নিজের চোখে দেখলো না, এরা কিভাবে সাক্ষী হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আপনাদের জিজ্ঞাসা করবেন, তোমরা যেই ঘটনার বেলায় সাক্ষী দিলে ওই ঘটনার ক্ষেত্রে তো তোমরা উপস্থিত ছিলে না, তোমরা নিজেরা দেখো নাই নূহ নবী গেলেন কিনা, দাওয়াত দিলেন কিনা, উম্মতে কবুল করলো কিনা, তোমরা তো দেখো নাই, তোমরা কেমনে সাক্ষী দিলে? রাসূল বলেন তখন আমার উম্মতেরা বলবে আল্লাহ আমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত ছিলাম না, আমরা ঘটনা সচক্ষে দেখি নাই, কিন্তু আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে এই কথা শিক্ষা দিয়েছেন, আমরা নবীর শিক্ষা পাইয়া সাক্ষী দিছি। আমরা ঘটনা ক্ষেত্রে উপস্থিত দেখিয়া সাক্ষী দেই নাই, আমরা ঘটনা নিজের চোখে দেখে সাক্ষী দেইনি, আমরা আমাদের নবীর শিক্ষা পেয়ে সাক্ষী দিয়েছি। কাজেই নবী কেন আমাদেরকে এই কথা শিক্ষা দিলেন, এই ব্যাপারে আমাদেরকে প্রশ্ন না করে বরং আমাদের নবীকেই জিজ্ঞাসা করুন তিনি আমাদেরকে এইসব কথা শিক্ষা দিলেন কেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আমাদের নবীকে জিজ্ঞাসা করবেন আপনার উম্মতকে আপনি এই কথা কিভাবে শিক্ষা দিলেন? তখন আমাদের নবী বলবেন হে আল্লাহ আপনি আমাদের নবীর আমার কাছে ৩০ পারা কোরআন নাজিল করেছিলেন, এই ৩০ পারা কোরআন নাজিল করে আপনি নিজে বলে দিয়েছিলেন নূহ নবী দাওয়াত দিয়েছেন বেঈমানেরা গ্রহণ করে, কাজে আমি আপনার কোরআনে পাইয়া আমার উম্মতকে শিক্ষা দিছি। আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার উম্মতকে শিক্ষা দেওয়া সত্য, আমার উম্মতকে শিক্ষা দেওয়া যদি সত্য হয় তাহলে আমার উম্মতের সাক্ষী সত্য, আমার উম্মতের সাক্ষী যদি সত্য হয় তাহলে নূহ আলাইহিস সালামের দাবি সত্য, নূহ আলাইহিস সালামের দাবি যদি সত্য হয় তাহলে বেঈমানদের অনাস্থা ক্যান্সেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে সমর্থন দিবে, সমর্থন দিয়া বেঈমানদের অনাস্থা ক্যান্সেল করে দিবে। এই ঘটনার মধ্যে নূহ আলাইহিস সালামের পক্ষে আল্লাহ আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে সাক্ষী বানাইয়া আল্লাহ প্রমাণ করবেন সকল নবীর উম্মতের চেয়ে এই উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ। আর উম্মতের সাক্ষীর বিরুদ্ধে যখন বেঈমানেরা অনাস্থা দিবে তখন এই অনাস্থা প্রস্তাব ক্যান্সেল করার জন্য উম্মতের পক্ষে আর কোন নবীকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষী বানাইয়া আল্লাহ হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে প্রমাণ করবেন তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ। এইভাবে সাক্ষীর ঘটনার বিবরণের মাধ্যমে আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কেমন নবীর কেমন উম্মত? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন। আল্লাহর গোটা সৃষ্ট জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ
আমাদেরকেও সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। পবিত্র কোরআনে আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তার বিবরণ উল্লেখ আছে। রাসূলের বিভিন্ন হাদিসে আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন তার বিবরণ উল্লেখ আছে। কাজেই আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার বিবরণের জন্য কারো কোনো ব্যক্তিগত মন গড়া যুক্তির দরকার নাই। কোরআন হাদিসের বিবরণ যথেষ্ট। এর মধ্যে একটা বিবরণ হইল, এর মধ্যে একটা মাত্র বিবরণ হইল, হাসরের মাঠে নূহ নবীর পক্ষে আর কোন নবীর উম্মতকে সাক্ষী না বানাইয়া এই নবীর উম্মতকে সাক্ষী বানাইয়া আল্লাহ প্রমাণ করবেন তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ। বেঈমানেরা যখন তোমাদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে তখন আল্লাহ তোমাদের পক্ষে আর কোন নবীকে সাক্ষী না বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাক্ষী বানাইয়া আল্লাহ হাসরের মাঠে প্রমাণ করবেন তোমাদের মর্যাদা অন্যান্য নবী রাসূলগণের চেয়ে শ্রেষ্ঠ। আমার কথা বুঝে থাকলে বলুন, আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার পরিষ্কার বিবরণ কোরআনে আছে কি নেই? আমাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদার পরিষ্কার বিবরণ রাসূলের হাদিসে আছে কি নাই? কাজেই আমাদের নবী যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী, এর বিবরণের জন্য কোনো মানুষের ব্যক্তিগত মন গড়া যুক্তি তর্কের দরকার নাই। আমাদের নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ হিসাবে কুরআন এবং হাদিস যথেষ্ট। আল্লাহ আমাদের নবীকে যতভাবে শ্রেষ্ঠ মর্যাদা দিবেন এর মধ্যে আরেকটা পদ্ধতি হলো হাসরের মাঠের অবস্থাটা হবে অত্যন্ত ভয়াবহ। এমন ভয়াবহ অবস্থার সৃষ্টি হবে হাসরের মাঠে যে কোনো মানুষ আল্লাহর ভয়ে নড়াচড়া করারও সাহস পাবে না, কথা বলা দূরের কথা টু শব্দ উচ্চারণ করারও সাহস পাবে না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাটির নিচের থেকে জীবিত হয়ে হাসরের মাঠে মানুষেরা দাঁড়াবে উলঙ্গ অবস্থায়। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে মানুষগুলি কি অবস্থায় দাঁড়াবে? উলঙ্গ অবস্থায়। কথা শুনে নবীর বিবি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর রাসূল, সারা দুনিয়ার সমস্ত নারী পুরুষ হাসরের মাঠে একের সামনে অপরে উলঙ্গ অবস্থায় যদি দাঁড়ায় তাহলে তো পরিস্থিতিটা বড় লজ্জাজনক হবে। আপনারা কি মনে করেন সমস্ত নারী পুরুষ উলঙ্গ অবস্থায় একত্রে দাঁড়াইলে অবস্থাটা লজ্জাজনক কিনা? আয়েশা বলেন, রাসূল তাহলে তো অবস্থাটা বড় লজ্জাজনক হবে। জবাবে রাসূল বলেন, হে আয়েশা, হাসরের মাঠে মানুষ আল্লাহর ভয়ে ভীত হয়ে হা করে উপরের দিকে তাকাইয়া যে দাঁড়াইবে 50,000 বছরের ভিতরে এক মুহূর্তের জন্য নিচের দিকে দৃষ্টি নেওয়ার সাহস পাইবে না। কাজেই কে নারী আর কে পুরুষ, কে কাপড় পরা আর কে উলঙ্গ, সেই চিন্তা করার সময় কোথায় তার? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে বলেন, ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা। কিয়ামতের দিন একদিনের পরিমাণ হবে দুনিয়ার বৎসরের হিসাবে 50,000 বৎসরের সমান। কিয়ামতের দিনটা হবে দুনিয়ার 50,000 বৎসরের সমান। এই 50,000 বৎসরের সমান সময়ে উলঙ্গ অবস্থায় সারা দুনিয়ার সমস্ত মানুষ এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। বিজ্ঞানীরা বলেন আকাশের সূর্যটা পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, আকাশের সূর্যের মধ্যে যে পরিমাণ হিট আছে, যে পরিমাণ তাপ আছে, এর চেয়ে 70 গুণ তাপ বাড়াইয়া দিয়া 9 কোটি মাইল দূরের সূর্যটাকে হাসরের মাঠে দাঁড়ানো মানুষের মাথার 9 ইঞ্চি উপরে রাখা। কত দূরের সূর্য, কত উপরে রাখা হবে? যে পরিমাণ তাপ আছে এর চেয়ে 70 গুণ বর্ধিত অবস্থায়। এইরকম বিপজ্জনক অবস্থায়
হাসরের মাঠে মানুষেরা দাঁড়িয়ে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে আল্লাহর কাছে সুপারিশগার তালাশ করবে। যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহর কাছে সুপারিশ করে দেওয়া দরকার। আল্লাহ যেন হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। এক পর্যায়ে হাসরের মাঠের মানুষেরা আদম আলাইহিস সালামকে বলবে, আল্লাহর দরবারে আপনি সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশটা যেন আল্লাহ সমাধা করে দেন। হাসরের মাঠের কষ্ট আর সহ্য করতে পারতেছি। আদম আলাইহিস সালাম বলবেন, আজকে আল্লাহর দরবারে কথা বলার সাহস আমার নাই। হাসরের মাঠের মানুষ নূহ আলাইহিস সালামকে অনুরোধ করবে, তিনিও বলবেন আমার সাহস নাই। হাসরের মাঠের মানুষ ইব্রাহিম আলাইহিস সালামকে অনুরোধ করবে হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেওয়ার সুপারিশ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালামও বলবেন আমার সাহস নাই। হাসরের মাঠের মানুষ হযরত মুসা আলাইহিস সালামকে অনুরোধ করবে সুপারিশের জন্য, তিনিও বলবেন আমার সাহস নাই। হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে সুপারিশের জন্য, তিনিও বলবেন আমার সাহস নাই। কেন সাহস নাই? আদম আলাইহিস সালাম একটা কারণ উল্লেখ করবেন, নূহ আলাইহিস সালাম আর একটা কারণ উল্লেখ করবেন, ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা কারণ উল্লেখ করবেন, মুসা আলাইহিস সালাম একটা কারণ উল্লেখ করবেন। সমস্ত নবী যাদের কাছে এই হাসরের মাঠের মানুষ সুপারিশের জন্য অনুরোধ করবে, সমস্ত নবী বলবেন আমার সাহস নাই। কেন সাহস নাই? এক একজন নবী এক একটা কারণ উল্লেখ করে বলবেন এই কারণে আমার সাহস নাই। আদম আলাইহিস সালাম বলবেন এই কারণে আমার সাহস নাই। নূহ আলাইহিস সালাম বলবেন সেই কারণে আমার সাহস নাই। সর্বশেষে যখন হাসরের মাঠের মানুষ হযরত ঈসা আলাইহিস সালামকে অনুরোধ করবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের হিসাব নিকাশটা যেন আল্লাহ সমাধা করে দেন, যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে। ঈসা আলাইহিস সালামও অন্যান্য নবীদের মতো একটা কারণ পেশ করবেন। অন্যান্য নবীগণ কোন নবী কি কারণ উল্লেখ করবেন তা আলোচনার মতো সময় সুযোগ আমার হাতে নাই। আমি শুধু ঈসা আলাইহিস সালাম কোন কারণটা উল্লেখ করবেন সেই কারণটা বলছি। ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের মানুষকে বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা, আল্লাহ আমাকে বনি ইসরাইল গোষ্ঠীর নবী বানাইয়া পাঠাইছিলেন তাদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর আমার উম্মত বনি ইসরাইল এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমি নবীকে সম্মান করার নামে আমার পূজায় লিপ্ত হয়ে গেছিল। ঈসা আলাইহিস সালামের উম্মত খ্রিস্টানেরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিল আর নবীর পূজায় লিপ্ত হয়ে গেল। কিসের নামে? নবীকে অপমান করার নামে না নবীকে মর্যাদা দেওয়ার নামে? নবীকে মর্যাদা দেওয়ার নামে তারা নবীর পূজায় লিপ্ত হয়ে গেল। এটা একদল দুনিয়াতে একদল মানুষের স্বভাব। যখন মুমিন মুসলমানকে কোনো পূজায় লিপ্ত করাইতে পারে না, তখন নবীর মর্যাদার নামে নবীর পূজায় লিপ্ত করাইয়া দেয়। ঈসা আলাইহিস সালামের যে পূজা, যে মর্যাদা দেওয়ার নামে তারা করেছিল সেটা হলো, আমি আশা করি মুসলমান হিসাবে আপনারা সকলেই জানেন, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে বিনা বাবায় মা মরিয়মের গর্ভে জন্ম দিয়েছিলেন। স্বাভাবিক নিয়মে দুনিয়াতে মা বাবা দুইজনের মাধ্যমে সন্তান জন্ম হয়। ঈসা আলাইহিস সালামের জন্ম এর ব্যতিক্রম। ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম কোনো পুরুষের কাছে বিয়ে হয়নি। এই অবস্থায় আল্লাহ ফিরিস্তা পাঠাইয়া ঈসা আলাইহিস সালামের রূহ মরিয়মের দেহে প্রবেশ করাইয়া দেয়। এর মাধ্যমে মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। এর মাধ্যমে গর্ভবতী মরিয়মের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালাম জন্ম হলেন। বুঝে থাকলে বলুন, আমাদের মতো ঈসা আলাইহিস সালামও কোন বাবার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন না বাবা ছাড়া? এখান থেকে খ্রিস্টানেরা বলতে লাগলো বাবা ছাড়া কোনো মানুষের জন্ম হয়, সন্তানের জন্ম হয় না। এটা স্বাভাবিক নিয়ম দুনিয়া, বাবা ছাড়া কোনো সন্তানের জন্ম হয় না।
ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া জন্মগ্রহণ করেননি, বরং মানুষ জাতির মধ্যে ঈসা আলাইহিস সালামের কোনো বাবা নাই। স্বয়ং আল্লাহ হলেন ঈসা আলাইহিস সালামের বাবা। যে সমস্ত মানুষের বাবা মানুষ, এদের এত মর্যাদা নয়। যার বাবা স্বয়ং আল্লাহ, তার যত মর্যাদা। মানুষ বাবার সন্তানের এত মর্যাদা হয় না, আল্লাহ বাবার সন্তানের যে মর্যাদা হয়। আল্লাহকে ঈসা নবীর বাবা সাজাইল, ঈসা নবীকে আল্লাহর পুত্র সাজাইল। বলুন, অপমানের নামে না মর্যাদা দেওয়ার নামে? মর্যাদা দেওয়ার নামে মর্যাদাই দিল না নবীরে আল্লাহর শরীকদার বানাইল। এই জন্য সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুত্রুনি কামা আত্রাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম ফাইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়ালাকিন কুলু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু। এর অর্থ হলো, হে আমার উম্মত মুসলমানেরা, খ্রিস্টানেরা যেমন ভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, সাবধান, তোমরাও আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও না। তোমরাও আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকাকালেই আমাদেরকে সতর্ক করে গেছেন, খ্রিস্টানেরা যেমন ভাবে নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর শরীকদার বানাইছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতে যেন নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার না বানায়। অথচ এত সত্ত্বেও খ্রিস্টানদের উল্লেখ করে আমাদের নবী এই নবীর উম্মতকে সতর্ক করে যাওয়ার পরেও এই নবীর উম্মতের মধ্যে এমন কিছু লোক পাওয়া যায় যারা নবীকে মর্যাদা দেওয়ার নামে নবীকে আল্লাহর সাথে শরীকদার বানায়। কিভাবে বানায় বোঝার জন্য একটি মাত্র উদাহরণ দিচ্ছি, শুনুন। পবিত্র কোরআনের সূরা নামাল এর 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করে দিন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা অস্পষ্ট না সুস্পষ্ট? কোন সূরার কত নম্বর আয়াত? সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, قد صرح الحنفية بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب لمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। এর অর্থ হলো, ইমাম আবু হানিফার লেখা কিতাবের ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে এই কথাটা লিপিবদ্ধ আছে যে আল্লাহ যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, আসমানের কোনো বাসিন্দা গায়েব জানে না, জমিনের কোনো বাসিন্দা গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া, কাজেই যে বলে নবী গায়েব জানে সে কোরআন মানে না। যে কোরআন মানে না সে মুসলমান থাকে না। যে মুসলমান থাকে না তার সুন্নি কি আর ওয়াহাবি কি? তাহলে আমাদের সমাজে কিছু লোক নবী গায়েব জানেন বলে নবীকে মর্যাদা দেওয়ার দাবি করে কিনা? খ্রিস্টানেরা তাদের নবীকে আল্লাহর শরীকদার বানাইছিল অপমান করার নামে না মর্যাদা দেওয়ার নামে? আমাদের নবী বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, খ্রিস্টানেরা যেভাবে তাদের নবীকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইছিল, সাবধান, তোমরাও আমাকে মর্যাদা দেওয়ার নামে আল্লাহর শরীকদার বানাইও না। আমার মর্যাদা আলাদা, আল্লাহর একত্ববাদ আলাদা। এক্ষেত্রে আমরা আল্লাহর একত্ববাদ কোনটা আর আমাদের নবীর মর্যাদা কোনটা, এলেমের ব্যাপারে আমি দুইটা হাদিস আপনাদের শোনাই। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আমাদের নবী বলেন, আমার পূর্বে যত মানুষ দুনিয়াতে এসেছিল সমস্ত মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করেছিলেন, আমার পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সকল মানুষকে আল্লাহ যে পরিমাণ ইলম দান করবেন, একা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সেই পরিমাণ ইলম আল্লাহ দান করেছেন। তাহলে আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোন নবীর সমান ইলম দান করেছেন না? সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি, সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি ইলম আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। এটা হলো নবীর মর্যাদা। এটা কার মর্যাদা? নবীর মর্যাদা। আর আল্লাহ যে কোরআনে বলেন, একমাত্র আল্লাহ ছাড়া আসমান জমিনের কোনো বাসিন্দাই গায়েব জানে না, তাহলে গায়েব জানাটা নবীর মর্যাদা না আল্লাহর মর্যাদা? সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি ইলমের অধিকারী হওয়া, এটা হলো আমাদের নবীর মর্যাদা। আর গায়েব জানা হলো একমাত্র আল্লাহর মর্যাদা। তুমি যদি তোমার নবীর মর্যাদা না জানো, নবীর মর্যাদার আলোচনা না করো, আল্লাহর মর্যাদা নবীকে দিতে যাও কেন? এটার নাম হইতো শিরিক। আল্লাহর মর্যাদা নবীকে দেওয়ার নামই শিরিক। তাই হাসরের মাঠে যখন মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালামকে বলবে যে আপনি আল্লাহর কাছে সুপারিশ করে দিন, আমাদের যারা জান্নাতে যাওয়ার যাবে, যারা জাহান্নামে যাওয়ার যাবে, আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশের কাজটা সমাধা করে দেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, হে হাসরের মাঠের মানুষেরা শোনো, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছিলেন খ্রিস্টানদেরকে এক আল্লাহর ইবাদত শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আমার উম্মত খ্রিস্টানেরা এক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আমাকে আল্লাহর শরীকদার বানাইয়া আমার পূজা করা শুরু করে দিয়েছে। কাজেই আজকে যদি তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আমি আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, তখন যদি আল্লাহ বলেন, হে ঈসা, অন্য মানুষের হিসাব নিকাশ সুপারিশ করার জন্য সুপারিশ করুন আপনি পরে, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আপনার উম্মতেরা আপনার পূজা করলো কেন সেটার জবাব দিন আগে, তখন আমি তোমাদের পক্ষে কথা বলবো না, আমার জান্নাত চাই। এই কারণ দর্শাইয়া ঈসা নবী বলবেন, আমার সাহস নাই তোমাদের হিসাব নিকাশ শুরু করার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করা, তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিব। ঈসা আলাইহিস সালাম হাসরের মাঠের সমস্ত মানুষকে একটা মহামূল্যবান পরামর্শ দিবেন। সেই পরামর্শটা হইল, আজকের হাসরের মাঠে হিসাব নিকাশ আল্লাহ আর কোন নবীর সুপারিশে শুরু করবেন না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ আল্লাহ কোন নবীর সুপারিশে শুরু করবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশে শুরু করবেন। ফেরাউনের হিসাব নিকাশ শুরু হবে না হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। নমরুদের হিসাব নিকাশ শুরু হবে না হাসরের মাঠে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। কারুনের, হামানের হিসাব নিকাশ, আবু জাহাল, আবুল লাহাবের হিসাব নিকাশ হাসরের মাঠে শুরু হবে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া। সেই দিন হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এরা বুঝে নিবে যে আল্লাহর সৃষ্ট জগতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যতভাবে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর মধ্যে একটা হলো হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী বানাইয়া। 2 নম্বরটা হলো হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষের হিসাব নিকাশ শুরু করার সুপারিশগার বানাইয়া। বুঝে থাকলে বলুন, হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর হিসাব নিকাশ শুরু হবে কার সুপারিশে? আমাদের নবীর সুপারিশে। এটা কি সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা নয়? এটা সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা। আল্লাহ আরো যতভাবে আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, এর মধ্যে 3 নম্বর পদ্ধতি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে মেরাজে নিয়েছিলেন জিবরিল ফেরেশতার মাধ্যমে। জিবরিল ফেরেশতা আসলেন, নবীকে বুরাকের পিঠে আরোহণ করাইলেন, নবীকে নিয়ে আসমান জগতের ভ্রমণ করাইলেন। সেই দিন মেরাজে যাওয়ার পথে
বাইতুল মুকাদ্দাসে যখন আল্লাহ আমাদের নবীকে নিয়ে গেলেন, তখন সমস্ত নবী রাসূলগণকেও সেখানে আল্লাহ একত্র করলেন। যে নবী যেখানেই আছেন, জীবিত অবস্থায় আছেন, যে নবীকে যেখানে দাফন করা হয়েছে, দাফনের পরে আল্লাহ তাকে জীবিত করে দিয়েছেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সমস্ত নবী রাসূলগণ যার যার রওজা শরীফে জীবিত থাকেন। দাফন করা মাত্রই আল্লাহ নবীগণকে জীবিত করে দেন। বুঝে থাকতে বলুন তো, নবী রাসূলগণ যার যার রওজা শরীফে মুর্দা অবস্থায় আছেন না জিন্দা অবস্থায় আছেন? এই জন্য মেরাজের রাত্রে সমস্ত নবীগণ যেখানে যেখানে জীবিত অবস্থায় রওজা শরীফে আছেন, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একত্র করে দিলেন। আমাদের নবীকে নেওয়ালেন কোথা থেকে? মক্কা বাইতুল্লাহ থেকে, বাইতুল হারাম থেকে। অন্যান্য নবীগণকে যার যার রওজা শরীফ থেকে নিলেন, নিয়ে আল্লাহ হুকুম দিলেন 2 রাকাত নামাজ পড়ুন জামাতের সাথে। সমস্ত নবীগণকে আল্লাহ হুকুম দিলেন জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়ার জন্য। একজন নবী বাদ ছিলেন না সেদিন। এই পয়গম্বরী নামাজের জামাতে সমস্ত নবীগণ শরীকদার ছিলেন। আল্লাহ যখন হুকুম দিলেন জামাতের সাথে নামাজ পড়ুন, কে করবেন এই পয়গম্বরী নামাজের জামাতের ইমামতি? একজনের মুখের দিকে আরেকজন তাকাইতেছিলেন। এমত অবস্থায় জিবরিল ফেরেশতা আমাদের নবীর হাত ধরে সামনে বাড়িয়ে দিয়ে বললেন, আজকের এই পয়গম্বরী নামাজের জামাতের ব্যবস্থা করেছেন আল্লাহ একমাত্র আপনাকে সমস্ত নবী রাসূলগণের ইমাম বানাবার জন্য, আর সমস্ত নবী রাসূলগণকে আপনার মুক্তাদি বানাবার জন্য। আমাদের নবীকে আল্লাহ সমস্ত নবীগণের ইমাম বানাইয়া সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। আরো বিভিন্ন ভাবে আল্লাহ আমাদের নবীকে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তো দ্বিতীয় যে মর্যাদার কথা আমি বলেছি, হাসরের মাঠের সুপারিশগার বানাইয়া আল্লাহ আমাদের নবীকে মর্যাদা দান করেছেন। এর আগে প্রথম যে মর্যাদাটা আমি বর্ণনা করেছি, হাসরের মাঠে উম্মতের পক্ষে সফাই সাক্ষী বানাইয়া আল্লাহ আমাদের নবীকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। হাসরের মাঠের সেই সাক্ষীর ঘটনার বিবরণ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, যেমনি ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি, তেমনি ভাবে আমি তোমাদের জন্য শ্রেষ্ঠ নবী পাঠাইছি। হাসরের মাঠে তোমরা হবে অন্য নবীর পক্ষে সাক্ষী, আর তোমাদের নবী হবেন তোমাদের পক্ষে সাক্ষী। এই আয়াতের তাফসীর করে আল্লাহ রাসূল হাসরের মাঠে নূহ নবীর ঘটনা আগাগোড়া বর্ণনা করে বলেন, হাসরের মাঠে নূহ নবী সম্পর্কে যে সাক্ষীর আদান প্রদান হবে, জেরা তর্ক হবে, নিষ্পত্তি হবে, এই বিষয়টা আল্লাহ সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। তাহলে আমি যে আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছিলাম, এই আয়াতের তাফসীর হলো বুখারী শরীফের বর্ণিত সেই হাসরের মাঠের সেই ঘটনা, যেই ঘটনার মধ্যে আল্লাহ আপনাদেরকে নূহ নবীর পক্ষে সাক্ষী বানাবেন আর আপনাদের নবীকে আপনাদের পক্ষে সফাই সাক্ষী বানাবেন। এই ঘটনাটা হলো সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের তাফসীর। কথার আগাগোড়া বুঝে থাকলে এবার বলুন তো, এই সব কথার সার কথা হলো এক কথা, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানাইছে। হাসরের মাঠে অন্য নবীর উম্মতের হিসাব নিকাশের আগে আমাদের নবীর উম্মতের হিসাব নিকাশ শেষ হয়ে যাবে। হাসরের মাঠে অন্য নবীর উম্মত পুল সিরাত পার হওয়ার আগে আমাদের নবীর উম্মত পুল সিরাত পার হয়ে যাবে। হাসরের মাঠে অন্য নবীর উম্মত জান্নাতে প্রবেশ করার আগে আমাদের নবীর উম্মত জান্নাতে প্রবেশ করে। এই সমস্ত ঘটনা কুরআনে এবং হাদিসে পরিষ্কারভাবে বর্ণিত আছে। তাই বলেছিলাম আমাদের নবীর মর্যাদার বিবরণের জন্য কারো কোনো মন গড়া যুক্তির দরকার নাই, কুরআন হাদিসের বিবরণগুলি যথেষ্ট। এ পর্যন্ত যে বিবরণগুলি আপনারা শুনলেন আমাদের নবীর মর্যাদার ব্যাপারে, বলুন এই বিবরণগুলি সুস্পষ্ট কিনা?
সুস্পষ্ট বিবরণের দ্বারা, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ সুস্পষ্ট বিবরণের দ্বারা আমাদের নবীর মর্যাদা বুঝাইছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে সুস্পষ্ট বিবরণের দ্বারা আমাদের নবীর মর্যাদা বুঝাইছেন। এর মধ্যে আরেকটা বিবরণ উল্লেখ করে আজকের মতো আমার কথা শেষ করি, সেটা হলো আল্লাহ পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণকে আমি একটা ওয়াদা নিয়ে দুনিয়াতে পাঠাইছি। কি ওয়াদা? তোমরা দুনিয়াতে যাও, গিয়া সেখানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাও, তাহলে আল্লাহ বলেন লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনবে এবং তার দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করবে। এই ওয়াদা নিয়ে আল্লাহ সমস্ত নবীকে দুনিয়াতে পাঠাইছে। নবী দুনিয়াতে আসলে পরে, যে কোনো নবী দুনিয়াতে আসলে পরে এখানে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পান, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহর দাওয়াত ও তাবলীগের কাজে সহযোগিতা করতে হবে। এই ওয়াদা নিছেন আল্লাহ সমস্ত নবী রাসূলগণের কাছ থেকে। আমার কথা বুঝাবার জন্য আপনাদেরকে জিজ্ঞাসা করি, কোন নবী দুনিয়াতে এসে কি আমাদের নবীকে পাইছিলেন? আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে আমাদের নবীকে পাইছিলেন? ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে আমাদের নবীকে পাইছিলেন? তাহলে কোন নবী দুনিয়াতে এসে যে আমাদের নবীকে পাবেন না, এটা আল্লাহর জানা ছিল না। তাহলে জেনে শুনেই কেন বললেন যদি পাও ঈমান আনতে হবে? জানেনই তো পাইবেন না, তাহলে যদি পাও কি আবার? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লেখেন, এই ওয়াদা নেওয়ার মাধ্যমে আল্লাহ সমস্ত নবীগণকেও আমাদের নবীর উম্মত বানাইয়া দিয়েছেন, আর আমাদের নবীকে সমস্ত নবীগণের নবী বানাইয়া দিয়েছেন। অন্যান্য নবীগণ শুধু যার যার উম্মতের নবী, আর আমাদের নবী সমস্ত নবীগণেরও নবী। অন্যান্য উম্মত শুধু নবীর উম্মত, আর আমাদের নবীর উম্মত নিজের উম্মত, আমাদের নবীর উম্মত, সমস্ত নবী রাসূলগণও আমাদের নবীর উম্মত। বলুন, এটা কি আমাদের নবীর আলাদা মর্যাদা নয়? তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আল্লাহ আমাকে সমস্ত নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন, আর আমার উম্মতকে সকল নবীর উম্মতের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। তাই আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কথার আজকের মতো আপাতত এই ব্যাখ্যাগুলি আমরা যেন জীবন বর্মনে রাখতে পারি, আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা যেন ধরে রাখতে পারি। নবীর তরিকার অনুসারী হয়ে হাসরের মাঠে নবীর গৌরবে গৌরবান্বিত উম্মত হিসাবে যেন হাসরের মাঠে দাঁড়াতে পারি। আল্লাহ সেই সৌভাগ্য আপনাদের আমাদের সবাইকে দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকেই অনেক রকমের দোয়া প্রার্থনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের নেক দোয়াকে কবুল মঞ্জুর করুন। একজনে নির্বাচনে দাঁড়াইছেন, আমার কাছে দোয়া চাইছেন। আমি যদি ওনার নাম ধরে দোয়া করি যে আল্লাহ ওনাকে নির্বাচনে পাস করায় দাও, তাহলে অনেকে বলবে আমি কি ওনার ক্যানভাস করি নাকি? কাজে এই ধরনের দোয়া চাইবেন না, যে এই ধরনের দোয়া চাইলে আমাকে লোকে আপনার